আগে শুনতাম আমরা পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলেছে, কিন্তু এখন আমরা শুনি যে টিকটক করে যে গাড়ি ঘোড়ায় চলেছে। কারণ হচ্ছে এই টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে অনেকেই উপর লেভেলে চলে গেছে। সোশ্যাল মিডিয়া অনেকের সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখান থেকে তোমার রাতারাতি উপরে তুলতে পারে, আবার রাতারাতি তোমারে নিচে নামিয়ে দিতে পারে। তোমার জীবনটাকে আলোকিত করতে পারে, আবার তোমার জীবনটাকে অন্ধকারে নামিয়ে দিতে পারে এই প্ল্যাটফর্মটা। কথাটা হচ্ছে এই যে তার মেয়েকে হত্যা করলো, কারণটা হচ্ছে এই টিকটক। তার মেয়ে টিকটক করতো, এমন ভাবে টিকটক করতো যে পোশাক আশাক যেগুলো পরতো, যে পোশাকগুলা তার মেয়ে যে পোশাকগুলা পরতো, সেই পোশাকগুলা ছিল খুবই আপত্তিকর। সেই মেয়েটা ভাবতো যে সে যদি এমন টিকটক করে, তার মা বাবা, তার ফ্যামিলি বা তার আত্মীয় স্বজন কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আসলে এটা মোটেও সঠিক না। কারণ হচ্ছে টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি একটা আইডি খোলা হয়, সেই তোমার ভিডিওগুলা তোমার আশেপাশে কে আছে, তোমার আত্মীয় স্বজন সবার কাছে একদিন 2 দিন বা 3 দিন এভাবে আস্তে আস্তে তাদের সামনে পড়বে। তো সেই মেয়েটা টিকটক করে, তার বাবা একদিন হঠাৎ করে দেখতেছে যে তার মেয়ে এমন ভাবে টিকটক করতেছে, তা আপত্তিকর কাপড় পরা, আপত্তিকর ভাবে সে ভিডিওগুলো করতেছে। তার মেয়েকে সে সাবধান করে দেয়, কিন্তু তার মেয়ে শোনে না। মেয়েকে সে সাবধান করে যে তুই এগুলো করবি না, এগুলা পরবি না। তার পোশাকের যে পোশাকগুলা, সে পোশাকগুলা ভিন্ন ধরনের একটা পোশাক ছিল। তারপরে সেই মেয়েটা শোনেনি, না শোনার পরে যখন তার বাবা দেখতেছে তার মেয়েটা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, তার কথা শুনতেছে না, বিভিন্ন ছেলেপেলেদের সাথে আহ যাই হোক, বিভিন্ন ছেলেপেলেদের সাথে কথাবার্তা বলে, চলাফেরা করে, আপত্তিকর ভাবে ভিডিও করে, এসব দেখে তার বাবা আর সহ্য করতে পারেনি। সহ্য করতে পারেনি। না সহ্য করার পরে সে মেয়েটাকে তো সাবধান করে। সাবধান করার পরে সেই মেয়েটা শোনে না। এরপরে যখন না শোনে, তার বাবার কথা যখন না শোনে, তখন তার বাবা ধৈর্য সবকিছু রেখে তার মেয়েকে নিজে হাতে গুলি করে। নিজ হাতে গুলি করার পরে তার মেয়ে তো ওখানে মারা যায়। মারা যাওয়ার পরে তার বাবার নাম ছিল আনোয়ারুল হক, আর মেয়েটার নাম কি যেন ভুলে গেছি আমি। তো বাবার নাম হচ্ছে আনোয়ারুল হক। সে তার মেয়েকে নিজেই গুলি করে হত্যা করে। তারপর সে পুলিশের কাছে যায়। পুলিশের কাছে যাওয়ার পরে সে নিজে নিজে বলতে থাকে যে তার মেয়ে এইভাবে টিকটক করতো, খুব আপত্তিকর ভাবে টিকটক করতো, যে চলাফেরা তার ভালো ছিল না। এজন্য হয়তো তার কোনো শত্রু বা যাদের সাথে টিকটক করে তারা হয়তো তাকে হত্যা করছে। তার মেয়েকে। কিন্তু অবশেষে তার যে আনোয়ারুল হক, সে নিজেই প্রকাশ করলো যে আমার মেয়েকে আমি নিজেই হত্যা করছি, নিজেই গুলি করছি। কারণ হচ্ছে মেয়েকে আমি আহ অনেকবার বারণ করছি, যে তাকে শুধরাই দিছি যে তুই এভাবে ভিডিও করবি না, এভাবে চলাফেরা করবি না, এটা আমাদের সমাজ মানে না, বা এগুলো আমরা দেখবো না, এগুলো আমরা মানবো না। তার মেয়েকে বিভিন্ন ভাবে বলা হয়, সাবধান করা হয়, কিন্তু সে শোনেনি। তার পোশাক আশাক, তার আপত্তিকর ভাবে ভিডিও করে। সে একদিন ফোন দেখতেছে, দেখতে দেখতে হঠাৎ করে তার মেয়ের আপত্তিকর একটা ভিডিও দেখে। দেখার পরে তার কাছে জিজ্ঞেস করে বা তাকে বারণ করা হয়, তাকে সাবধান করা হয়, সে শোনে না। না শোনার পরে তার মেয়ে অবাধ্য হওয়ার কারণে তাকে সে নিজের হাতে হত্যা করে। তো বন্ধুরা, আহ অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে। তো একজন পিতা তার মেয়েকে, তার সন্তানকে একটা সঠিক রাস্তায় আনতে চাইছিল, কিন্তু তার মেয়ে শোনেনি। এজন্য অবাধ্যকর মেয়েকে এইভাবে নিজ হাতে সাজা দিছে। তো এই সোশ্যাল মিডিয়া অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ। তো বন্ধুরা, তোমাদের পরিবারে আত্মীয় স্বজন বা তোমার ফ্যামিলিতে যারা ছোটরা আছে তাদেরকে বোঝাও, যদি সে অন্যভাবে বা আহ অন্য লাইনে যদি চলে যায় তাদেরকে বোঝাও, এমন সাজা না দিবে, বোঝানোর চেষ্টা করো। তো আশেপাশে
লোকজন আছে তারা খোঁচাখুচি মারবে, তারা দেখে উল্টোপাল্টা কথা বলবে, কথাবার্তা বলবে। তো তোমার সন্তান কি করতেছে, কোথায় যাচ্ছে, খোঁজ খবর নেওয়া তোমাদের একান্ত দরকার। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।